সুন্দরবন ম্যানগ্রোভ বন হিসেবে বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। নদী ও সমুদ্রের মিলনস্থল, সুন্দরী ও গেওয়া গাছে সজ্জিত এই বনভূমিতে রয়েছে অজস্র খাল, বাঘ, চিত্রা হরিণ, কুমির ও বানর সহ প্রায় 450 প্রজাতির বন্যপ্রাণী। সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বন বিভাগের সমন্বয়ে গড়ে উঠেছে অনেকগুলো ট্যুরিস্ট স্পট। দুটি এপিসোডের মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিভাবে যাবেন, কত টাকা খরচ, এসব বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সিলেট থেকে সুন্দরবন 24 ঘন্টা জার্নি করে 24 ঘন্টা। ওয়ালাইকুম আসসালাম। আর খুলনাতে রূপসা ঘাট, রূপসা ব্রিজ, রূপসা থানা, রূপসা মানে যা কিছু আছে সব বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যাত্রা শুরু করলাম রূপসার উদ্দেশ্যে। খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকা থেকে আমরা যাচ্ছি রূপসা ফেরিঘাটে। ঘাটে আমাদের জন্য আমাদের গাইড এবং সহযোগী লোকজন অপেক্ষা করছিল। আমরা চলে এসেছি রূপসা ঘাটে। এখন একটা ছোট নৌকা করে আমরা আমাদের শিপে যাব। আমাদের সাথে রয়েছে শফিক ভাইয়ের পরিবার এবং তার ছোট ভাই মামুন ভাইয়ের পরিবার। এছাড়াও ওয়ার্ল্ড ফিশ অর্গানাইজেশনের পক্ষ থেকে মুকুল ভাই সহ আরও অনেকে। 2 মিনিট ট্রলারে করে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম শিপের কাছে। এই প্রথমবারের মতো শিপে করে সুন্দরবন যাচ্ছি, খুবই এক্সাইটেড লাগছিল। আমরা একটি কাপল রুম বুকিং দিয়েছিলাম, যেখানে রয়েছে এরকম একটি ডাবল বেড, এই দিকটাতে রয়েছে একটি ছোট ফ্যান, আর বাম দিকে রয়েছে একটি ড্রেসিং টেবিল, এবং এখানে একটি জানালা রয়েছে যেটা দিয়ে আপনি নদী এবং সুন্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবার আমরা এখানকার টয়লেট ব্যবস্থাপনাটা একটু দেখার চেষ্টা করব। তো চলুন দর্শক, দেখে আসি। এখানে হাই কমোড এবং লো কমোড দুইটিরই ব্যবস্থা রাখা হয়েছে এবং মেল ফিমেলও আলাদা করে নির্দেশ করে দেওয়া আছে। সময় হয়েছে ব্রেকফাস্ট করবার। তো চলুন দর্শক, কি কি রয়েছে ব্রেকফাস্টে সেটা একবার দেখে নেওয়া যাক। 2 পিস পাউরুটি, একটি সিদ্ধ ডিম, জেলি ও কলা, সাথে রয়েছে চা কফি। কিছু দূর এগোতেই দেখা যাবে খুলনার শিপইয়ার্ড। অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য, যা রোড দিয়ে গেলে কিছুই বোঝা যায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কিছুটা পথ এগোলেই সামনে পড়বে রূপসা সেতু বা খানজাহান আলী সেতু। তার থেকে আর কিছুটা পথ এগোলে চোখে পড়বে নবনির্মিতব্য রেল সেতু, যেটা মংলা বন্দরের সাথে সংযোগ স্থাপন করবে খুলনাকে। নদীপথের যাত্রা খুবই উপভোগ করছিলাম। চলুন এবার আমাদের মাস্টারের নিকট থেকে জেনে নেওয়া যাক স্পটগুলো কি কি হতে যাচ্ছে। নামটা একটু বলেন। সাইদুল ইসলাম। আপনি এই প্রফেশনে কতদিন আছেন? 16-18 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? বাগেরহাট, রামপাল। তো আমরা প্রথমে যাচ্ছি তো আমাদের হারবারিয়া নিয়ে যাচ্ছি। হারবারিয়া থেকে ওখান থেকে 5টা 5:30টার দিকে আমরা রওনা দেবো কটকার উদ্দেশ্যে। কটকা রাত্রে নাইট হল্ট। পরের দিন সকালে ভোরে জামতলা, করমজল, জামতলা টাইগার ওয়াচ টাওয়ার, আবার যাবেন অফিস পার্ক, কটকা থেকে কচিখালি। আজকে ট্যুরটা খুব ভালো লাগতেছে, আমরা খুব এনজয় করতেছি। অনেক লোকজন আমরা এবং প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর। বিশেষ করে
খুলনা শিপইয়ার্ড, সেখানে অনেক আমরা স্পিড বোট, আমরা অনেক শিপ দেখলাম, এই যাইতে যেতে খুব ভালো লাগতেছে। আমরা রূপসা ব্রিজ দেখলাম, এখানে নতুন রেল লাইন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগতেছে। আমরা উই আর এনজয়িং। ইনশাআল্লাহ আমরা সবাই এনজয় করতে করতে যাব। রয়েছে ট্যাঙ্ক আর রয়েছে হচ্ছে কেক, স্ন্যাক্স, এটাই থাকছে এখনকার জন্য। আনলিমিটেড চা কফি এখানে। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস। প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন, শুকনো খাবার, জঙ্গলে হাঁটার জন্য উপযুক্ত কেইটস, সমুদ্রে গোসলের জন্য ট্রাউজার, শিপের মেঝেতে বসার জন্য মাদুর, শিপের মেঝেতে হাঁটার জন্য চটি স্যান্ডেল। আর সব থেকে বড় টিপস হচ্ছে জঙ্গলে হাঁটার সময় এবং ক্যানেল ক্রুজ করার সময় নীরবতা অবলম্বন করা, তা না হলে ভালো কিছু দেখা বা শুনতে পাবেন না। দুপুরের খাবারে যা যা থাকে, সালাদ, কোরাল ফিশ, চিকেন, আর আসতেছে ডাল, তাই তো? এরপরে মিষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার চলুন কিভাবে সুন্দরবন যাওয়া যায় সে বিষয়ে কিছু তথ্য শেয়ার করি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে খুলনা শহরে অথবা মংলা বন্দরে। খুলনার দুইটি ঘাট এলাকা থেকে শিপ ছেড়ে যায়, একটা হচ্ছে রূপসা ঘাট এবং অন্যটি হচ্ছে জেলখানা ঘাট। খুলনা শহরে এবং এই দুটি ঘাট এলাকায় অনেকগুলো ট্যুরিস্ট এজেন্সি রয়েছে, যাদের মাধ্যমে মূলত সুন্দরবন যেতে হয়। এজেন্সিগুলো মাঝে মাঝে ছুটির দিন বিবেচনা করে ট্যুর প্যাকেজ ছাড়ে। বিকেলের নাস্তা খাওয়ার সময় ঘটল সেই দুর্লভ ঘটনাটি। গহীন জঙ্গলে প্রবেশের আগেই যাত্রাপথে আমরা বাঘ মামার দেখা পেয়ে গেলাম। কেউ চিৎকার করবেন না, বলো পয়সা যাবে, এই জন্য নামছে। যাক, ওট বাবা, ওট একটু দেখি, ওট একটু ব্যাগে দাও। We are lucky enough, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সৌভাগ্য। আমরা যাত্রার শুরুতে প্রিয় দর্শক মন্ডলী, আমরা আসলেই অনেক সৌভাগ্যবান যে আমরা যাত্রার শুরুতেই মাশাআল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের চোখের সামনেই চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের শিপ কাছাকাছি নিয়ে যাচ্ছে। দেখুন আমাদের জাহাজ একেবারে কাছাকাছি, ওই যে দেখা যাচ্ছে জাস্ট কত মিটার, এই 20-25 মিটার। ওই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে বনের ভিতরে ঢুকে যাচ্ছে, আর বেশি দেখা যাচ্ছে না, ভিতরে ঢুকে গেছে। শিপের ধরন ও সুযোগ সুবিধা বিবেচনায় প্যাকেজ রেট 6,000 থেকে 16,000 টাকা পর্যন্ত হয়ে থাকে জনপ্রতি। এটা 2 রাত ও 3 দিনের এবং এখানে 3 বেলা খাবার ও 2 বেলা নাস্তা অন্তর্ভুক্ত থাকে। তবে বুকিং করার ক্ষেত্রে আপনারা এগুলো নিশ্চিত হয়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি কিছু এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি। আর যারা ডে ট্যুরে যেতে চান তারা মংলা বন্দরে গিয়ে ট্রলারে বা লঞ্চে করে করমজল ঘুরে আসতে পারেন। এখানে জনপ্রতি খরচ হয় 1500 থেকে 3000 টাকা পর্যন্ত। সুন্দরবনের সাথে মিতালি করতে করতে সূর্য আমাদের ক্যামেরা বন্দী।
শিপে বসে সূর্যাস্ত উপভোগ করার মজাটাও আলাদা। নদী ও জঙ্গলের সাথে লুকোচুরি খেলতে খেলতে আপনারা এভাবেই সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। সন্ধ্যার পর আরও এক রোমাঞ্চকর অনুভূতি পেতে পারেন পূর্ণ চাঁদের আলোতে নদীর জলের সাথে জল তরঙ্গ খেলার মাধ্যমে। রাতের খাবার তৈরির সময় নিজেও একটু হাত লাগালাম, মানে নিজের রান্না করা খাবার খেলাম, এরকম একটা বিষয় আর কি। রাতের খাবার খেয়ে ঘুমানোর পালা, তাই আজ বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Love you too. We are from Dhaka, now from No love. Dhaka, now from Sharanati. We are from everywhere to nowhere. See you not for mind, huh? See you not for mine. হাতে আবার আইসক্রিম ধরাই দিচ্ছেন, কি করব? খুব তৃষ্ণা পাইছে, এই জন্য আইসক্রিম চেটে চেটে খাচ্ছে হাতে। আমরা এখন বের হচ্ছি করমজলের স্পট থেকে।